টেক্সটাইলে ট্রাইটেশন করতে হয় প্রিট্রিটমেন্ট ডিপার্টমেন্টে স্কোয়ারিং অ্যান্ড ব্লিচিং প্রসেসে, ব্লিচিং মেশিনে। স্কোয়ারিং প্রসেসে মূলত কাপড়ের মধ্যে ডাস্ট, ডার্ট, অয়েল, ফ্যাট এটসেট্রা যত ধরনের অপদ্রব্য রয়েছে সব রিমুভ করা হয়। এই জন্য কেমিক্যাল হিসেবে ইউজ করা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড, ওয়েটিং এজেন্ট, সিকুয়েস্টারিং এজেন্ট। স্কোয়ারিং প্রসেসে সোডিয়াম হাইড্রোক্সাইডে টাইট্রেশন করতে হবে। কত গ্রাম পার লিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া লাগবে এটা নির্ণয় করতে হবে মূলত টাইট্রেশনের মাধ্যমে। এখন আসি ব্লিচিং প্রসেস। ব্লিচিং প্রসেসে মূলত কাপড়ের মধ্যে অ্যাবজর্বেন্সি বাড়াবে, কাপড়কে গ্রে কালার থেকে হোয়াইট কালার করবে। ব্লিচিং প্রসেসে কেমিক্যাল হিসেবে ইউজ করা হয় হাইড্রোজেন পারঅক্সাইড, স্টেবিলাইজার, ওয়েটিং এজেন্ট এবং সিকুয়েস্টারিং এজেন্ট। এখানে আমরা হাইড্রোজেন পারঅক্সাইডে টাইট্রেশন করব। কত গ্রাম পার লিটার হাইড্রোজেন পারঅক্সাইড দেওয়া লাগবে ব্লিচিং প্রসেসে এটা মূলত নির্ণয় করব এখান থেকে। মেইন পয়েন্ট অফ টাইট্রেশন, এখানে আমরা দেখব টাইট্রেশন কি, কোথায় টাইট্রেশন করা হয় এবং কেন করা হয়, টাইট্রেশন প্রসেস এবং ক্যালকুলেশন। টাইট্রেশন কি? টেক্সটাইলে টাইট্রেশন হলো একটা প্রসেস যেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন পারঅক্সাইডের পরিমাণ মেজার করা হয়। কি পরিমাণ, কত গ্রাম পার লিটার সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করতে হবে এটাকে মূলত টাইট্রেশনের মাধ্যমে বের করতে হয়। এখন আসি কোথায় টাইট্রেশন করা হয় এবং কেন করা হয়। টাইট্রেশন করা হয় স্কোয়ারিং এবং ব্লিচিং প্রসেসে। টাইট্রেশন যদি না করি কী ধরনের প্রবলেম হতে পারে? কাপড়ের মধ্যে অ্যাবজর্বেন্সি কম বেশি হতে পারে, কাপড়ের হোয়াইটনেস কম বেশি হতে পারে, কাপড়ের পিএইচ কম বেশি হতে পারে। এই ধরনের প্রবলেম যেন না হয় এই জন্য মূলত টাইট্রেশন করা হয় এবং পরিমাণ মতো কেমিক্যাল ইউজ করা হয়। টাইট্রেশন প্রসেস, এখানে দেখতে পাচ্ছেন একটা বুলেট এবং একটা কনিক্যাল ফ্লাক্স। এখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডে টাইট্রেশন করব। এই জন্য স্কোয়ারিং বাথ থেকে কেমিক্যাল আনতে হবে। স্কোয়ারিং বাথে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড, ওয়েটিং এজেন্ট, সিকুয়েস্টারিং এজেন্ট এই 3 ধরনের কেমিক্যাল বা সলিউশন থাকে। এখন আমাদের কাজ হলো সোডিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম পার লিটার রয়েছে এই বাথে এটা আমরা নির্ণয় করব। প্রথমত কনিক্যাল ফ্লাক্সের মধ্যে 1 ml সলিউশন নেব। এরপর সলিউশনের মধ্যে 3 থেকে 4 ড্রপ ফেনফথিলিন দিতে হবে। দেওয়ার সাথে সাথে আমরা দেখব হোয়াইট সলিউশনটা পিঙ্ক কালার ধারণ করেছে। এরপর আমরা বুলেটের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নেব। এখন কাজ হলো বুলেট থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটু একটু করে কনিক্যাল ফ্লাক্সের মধ্যে ছাড়তে হবে এবং কনিক্যাল ফ্লাক্সটি নাড়াতে হবে। দ্রবণটি যখন পিঙ্ক কালার থেকে হোয়াইট কালার হয়ে যাবে তখন আমরা কনিক্যাল ফ্লাক্স বা বুলেটটি আমরা অফ করে দেব। এখন আমরা বুলেটের মধ্যে থেকে রেটিং নিব। সাপোজ ধরুন 10 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড বুলেটের মধ্যে আমরা নিয়েছিলাম। দ্রবণটি পিঙ্ক কালার হতে 7 ml পর্যন্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নেমেছে বুলেটের মধ্যে। সেক্ষেত্রে আমরা 3 ml রেজাল্ট নেব। তো রেজাল্ট সোডিয়াম হাইড্রোক্সাইড 3 × 4 12 গ্রাম পার লিটার, এখানে 4 হলো কনস্ট্যান্ট। তো এইভাবে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের টাইট্রেশন বের করে ফেললাম। এখানে আমরা দেখতে পেলাম স্কোয়ারিং সলিউশনে সোডিয়াম হাইড্রোক্সাইড 12 গ্রাম পার লিটার রয়েছে। এখন এটাকে কম বেশি করা যাবে কাপড়ে কম্পোজিশন কনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে। হাইড্রোজেন পারঅক্সাইডের টাইট্রেশন, প্রথমে ব্লিচিং বাথ থেকে সলিউশন আনব। ব্লিচিং বাথের সলিউশন রয়েছে হাইড্রোজেন পারঅক্সাইড, ওয়েটিং এজেন্ট, সিকুয়েস্টারিং এজেন্ট, সোডিয়াম হাইড্রোক্সাইড। এই সলিউশনের মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইডের পরিমাণ কত গ্রাম পার লিটার রয়েছে তা আমরা টাইট্রেশনের মাধ্যমে বের করব। প্রথমত কনিক্যাল ফ্লাক্সের মধ্যে 1 ml সলিউশন নেব। ফেনফথিলিন দেব 3 থেকে 4 ড্রপ। দ্রবণটি পিঙ্ক কালার হয়ে যাবে। এরপর সালফিউরিক অ্যাসিড দিতে হবে 2 থেকে 3 ড্রপ। দ্রবণটি যেন পিঙ্ক কালার থেকে সাদা কালার হয়ে যাবে। এখন আমরা বুলেটের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নেব। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে মূলত টাইট্রেশনটা করব। বুলেটটা আস্তে আস্তে ছাড়তে থাকবো এবং কনিক্যাল ফ্লাক্স নাড়তে থাকবো। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি যে
দ্রবণটি হোয়াইট কালার থেকে পিঙ্ক কালার ধারণ করছে। এখন আমরা বুলেটটি অফ করে দিব। সাপোজ আমরা রেজাল্ট পেলাম 4.2 ml। হাইড্রোজেন পারঅক্সাইডের জন্য আমরা যে রেজাল্ট পাবো 4.2 ইন্টু 3.4, এখানে 3.4 এটা হলো কনস্ট্যান্ট, তো আমরা রেজাল্ট পাচ্ছি 13.6 গ্রাম পার লিটার। এখানে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন পারঅক্সাইড রয়েছে ওই দ্রবণটির মধ্যে ব্লিচিং দ্রবণের মধ্যে 13.6 গ্রাম পার লিটার। এখন আমরা এখান থেকে কম বেশি করে কাপড়ের কম্পোজিশন কনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে কম বেশি করে আমরা এটাকে ইউজ করতে পারবো। তো মূলত এইভাবে আমরা হাইড্রোজেন পারঅক্সাইডের টাইট্রেশন বের করতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নতুন কোনো ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো আজকের মতো যাওয়া যাক। আসসালামু আলাইকুম।